এই কুদ্দুস সুজন না কেউ না দেখেন নাই, কাউকে কাউরে দেখে নাই। আমরা এখানকার স্থানীয় সাবেক যে ইউপি সদস্য আছে আমরা তার সাথে একটু কথা বলবো, যে জনাব মুসা দেওয়ান। কারণ অনেক দুঃখজনক একটি ঘটনা, একজন গরিব অসহায় মানুষ, তার ঘরে থেকে এত বড় যে দুর্দর্শ চুরি হয়েছে, যাদের বিরুদ্ধে সে অভিযোগগুলো দিচ্ছেন, সেই কি বলে আপনার কুদ্দুস, বুদ্ধু এবং সুজন, আসলে এদের বিরুদ্ধে অভিযোগটা দেওয়ার কারণ কি? এরা তো আমি তো উনি রাখ, আমি বিসমিল্লাহির রহমানির রহিম, আমি পরে ওই ময়নার ছেলেরে গিরি সাইপাস বিষাকের আমি আদম ব্যবসার হতে জড়িত, ওই টাকাগার আমি ওকে বিষয় টেহা আমার কাছে 5 লাখ দিছে, সেই বিষয়ে পড়ছে। তাই আমি ওকে অনলিং দিছি যে বিশালিত টেহা দালাল চাইব, যখন তখন ওই করার পরে ওরা টেহারা ব্যাংকে তুলে নিয়েছে। আর আমার কাছে সন্ধ্যায় দিব, আমি বাড়িতে আসছিলাম না, টেহারা ওকে বাড়িতে রেখে দিছে, রাইতে চিগড়া চিগড়ি রাখছে যে অগবতে দেখি যে দুর্ঘটনা কইরা টাকা পয়সা সোনা দানা নিয়ে গেছে। টাকা যদি আমার কাছে সন্ধ্যায় দিত তাহলে এই ঘটনা না। ওকে বলে দেখছে টাকা কুদ্দুস সুজনের কথা আমার কাছে জিজ্ঞাসা করলো যে কুদ্দুস বলে 5 নাগা আছে, কৃষি ব্যাংক নাগাদি বললে কুদ্দুস গেছে। এটা ময়না আমার কাছে 10 জনের কাছে 200 মানুষের কাছে আমি এই জায়গায় উপস্থিত আসছিলাম যে ভালো করে বুঝো আমার সারা বাড়ি নাগাদ কৃষি ব্যাংক নাগাদি কুদ্দুস আমার 5 নাগা আছে গেছাল। এটা কইছে যে এ জায়গা জিজ্ঞাসা করছে সত্য করো নাকি, কহ আমাকে এই 8 টাকার কাছে কই না, ওই নাগা কুদ্দুস 5 নাগা বলে বিহারগনে ওকে 5 নাগা ওরে বলে একটা শিকারও খিলাইছে। এই সিগারেট বিড়ি খায় না, কয় আমি সিগারেট বিড়িও খাই না, আমার সিগারেট খিলাইছে। তার মধ্যে মানুষ আসল 200, তাকে বলে এই কথা জিজ্ঞাসা করছে, এই মানে জিজ্ঞাসা করছি যে দেখো তুমি আপনার যে একটা কথা কয়ে তুমি পাশে আর কয় আমার 5 নাগা, আর তো 2 মানুষ আছে, তাকে কথা তো বলি না, আমার 5 নাগা বেহান করে এই নাগাদ আমার কাছে কইছে, এই নাগাদকে আমি টাঙ্গা চলে গেছি। এই যে এত বড় একটা চুরির ঘটনা ঘটলো আপনাদের এলাকায়, তাহলে তো এলাকার নিরাপত্তার একটা এখন হুমকি হয়ে দাঁড়াইলো। এখন 2 দিন পরে যে আরেকজনের বাড়িতে হবে না, তারপর যে হবে না, এটার গ্যারান্টি কি? নিরাপত্তার গ্যারান্টির মধ্যে এখন এর মধ্যে তোমরা আসো, ব্যাকে জনগণ আছে, বেলা প্রশাসন আছে, আমি একা কিছু না, তোমার কথা আমি সবসময় আছি, যে কোনো কামে তোমার কথা আমি আছি। আমরা আসলে সে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যে প্রশাসনে আসলে এটা তারা কিভাবে দেখবেন। কারণ কাকা, এই যে সুজন এবং বুদ্ধু এদের নামে যে চলে আসতেছে, আপনি কি কতটুকু শুনছেন? আপনি শুনছি না, আসলে ঠিক ওরা লোক ভালো না। এই যে দোকান তারা এই কাজটি করতে পারে, হ্যাঁ ডাইরেক্ট বহুত হারা 3টা গোড়া গাড়ি আছে। আজ আমার বাড়িয়ালি মরা গেছে বাজান, আমার বাড়িয়ালি অসুখে থাকতি পোলায় যায় হাসপাতালে, যাই না তোর হাসপাতালে, ওরা খালি ঘুরতে আছে। আসলে বাবা ঠিক এই সুজন বুদ্ধু এরা লোক ভালো না। না এই দোকানটা দিছে কারা? এই যে আপনার নাম কি? আমার নাম কুদ্দুস ভাই। আপনার নাম কুদ্দুস। এই যে এক নাম্বার কি উনি? মারফাট জন্ম নিয়েছে, আমি মারফাট জন্ম নিয়েছি। তুমি যেদিন মাসের সামনে কও যে কালকে সারা দিন তোমার নাগা মানে কোথায় দেওয়া হয়েছে, তাহলে তুমি এই যে কথাটা যে কইতেছ দাদা, তোমার নাগা মানে কোনে দেওয়া হয়েছে, কোনে তোমার নাগা মানে সারা দেওয়া হয়েছে? 10টার সময় কুদ্দুসরে ওই দোকানে কুদ্দুস বলে সুজন রে 10টার সময় দোকানে পাইছি। সুজনটা পাইতে তোমার নাকি তুমি যে কইলে আমার নাকি ব্যাংকে হাতে গেছে ভাই, তুমি এটা কিবা কথা বলে আমার নাকি তোমার নাকি হারা দিন দেখাই না। আপনি কি কোনো ভাবে টের পাইছেন যে উনি টাকা উঠাবার যাইছে? আমি তার সুমন্দির নাকি রাতে একটা বন্ধু জিগানা হের সুমন্দি আছে, আমার তার সুমন্দির নাকি আমি রাতে একটা বন্ধু, তাহলে আমি এটা করে কোন সময় আমি কিছুই করব না, আমি আর হাতে জানিও না যাইও নাই, তাহলে আমি হ্যাঁ একটা মারফাটা সন্তান, আমি একটা মারফাটা সন্তান, তাহলে বাবু এটা কথা কথাইছে। আমি বর্তমানে দহন করে খাই না। শুনে আমার নামে যদি কোনো অভিযোগ থাকে এই এলাকার মানুষ যদি করে যে এটা নায়ের পাতা নিয়ে কোনো দিন, এটা আমার আব্বা ওই পুরান বাড়ি, আমার বাড়ি হে মনে করেন চোর আসাল হেডা হের বইতে আমার এনে কোনো নাই। কিন্তু তুমি আমার কিবা করে কইলা যে ভাই তুমি আমার ব্যাংকে গেছাও কইছা, এটা কি তুমি করো? তোমার এক নৌকা চলছি রোজিনা, তোমার একটা কথা কইব নে দেখো, আমি হাত ধরে কই আমার দ্বারা তোমার আজ পর্যন্ত কোনো ক্ষতি নাই, তুমি এই কথা কো না, মানুষ চলি পড়ো বুঝছো, তুমি আমার মাইল হালে দাও, এই কথাটা কো না। 20 লাখ টাকার উপরে ঠিক আছে, রাত 1টা 2টার সময় তোমার দোকান খোলা পাই না? আমি খোলা পাও। আচ্ছা ঠিক আছে, রাত 1টা 2টার সময় যদি তোমার দোকানে খোলা পাই, এই জিনিসটা তুমি যে সময় আমি যে সময় ব্যাংকে গেলাম তোমার কই হইস করলাম না যে রাসেলের বাপেরে দেখছ তুমি এর সঙ্গে উন্নয়ন খারা না কবে? আচ্ছা কালকে আগের
আচ্ছা 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 তুমি যে মোবাইল তুমি যে হনো ভাই জবাব দেন আপনি আচ্ছা। কি বলতে চাই আমি তো কালকে তোমার দেখাই করি না একটু কালকে না তারা আচ্ছা, না আমি তো জানি না কুদ্দুস ভাই উনি কি বলতে চাই আগে শুনে আচ্ছা তোমার আমি জিজ্ঞাসা করি নাই যে রাসেলের বাপেরে দেখছা আর রাসেলরে দেখছা এটা 3 দিন আগে সারা বাড়ি না আমি যেই করছি যে মোবাইলের আমার হুমন্ত্রী ফলে একটা মোবাইল পাঠাইছে এই মোবাইলটা মনে করেন আমি এমপি উপরে গেছি আমারে ওই যে সারা বাড়ি সাগরের দোকানে কয় ভাই আংমান ইয়া রাসেলের বাপরে দেখছ কলাম নাম তো দেখি নাই এতেই ফোন তুই কথা এটা সারা বাড়ি বাজারে 3 দিন আগে সাগরের ঘরে আপনি তেলে আমি ঠিক আছে আমি ওর কাছে আমি 150 টাকা করতে চাইছি আমি হনো মিছা কথা না 150 টাকা করতে চাইছি যে আমি ধান ভাঙ্গা দিছি কই কুদ্দুস ভাই আমারে 150 টাকা করতে দেন তেলে আমগো না ব্যাংকে গেছে টাকা দিব দুই বাবাটা গেছে একটু পরে টাকা দিব আমি আবার এই কথাটা ওরে কইছি এই যে মাড়ির উপর খার দিছে আমি কোনো মিছা কথা কই না আমার কথা হলো কি এই এলাকায় আরো অনেক মানুষজন আছে তাদের প্রতি সন্দেহ না করে আপনার প্রতি সন্দেহ কেন শোনা জিগানে যে পাবলিক আছে পাবলিকের সমানে বাস্তবে জিগান যে আমার নামে কোন একটা নায়ের পাতা নেকের কোন দিন যদি ধরা পড়ে থাকে আপনার বিচার আপনারা নেই করতে যান কুদ্দুস ভাই একটি কথা কালকে গত রাত্রে যখন উনি যাইতেছিল ওনাকে আপনি সিগারেট খাওয়াইছেন নাম তাও দেই নাই ভাই কি কে তাও দেই নাই সিগারেট কি খাওয়াইছেন? তাও দেই নাই আমার হাতে যাইতে হচ্ছে ওর দোকান খোলা আচ্ছা আমাকে দোকান খুলছো কয় হ আমি কইস বলছি যে সিগারেট দাও একটা ও সিগারেট দিছে আমার এক মিনিট ভাই আমাকে আমার একটা সিগারেট দিছে আমার একটা সিগারেট দিছে আমি সিগারেটটা খাইছি সিগারেট আর দেখ খাইছি আমি তো খাইতে পারি না সিগারেট খাই না সিগারেট আমি খাই না সিগারেট খাইতেও পারি না ওই 80 দিন যদি 2-1 টান খাই অন্য মডেল আর কালকে সিগারেট খাইয়া এন থেকে 2 বারই পরে গেছি আমার জানি কেমন শরীর আছে না পাও চলে না কেমন জানি মানে একটু একটু ঢলে হ্যাঁ জিমজিম করে আমি এন থেকে দোকানে গেছি দোকানে যাওয়ার পরে আমার ভাল লাগে না খালি ঘুম ধরে পরে আমার সম্বন্ধী আমি উন থেকে আর থাকতে পারি না আমি আয়া পড়ছি ডাইরেক্ট আয়া পড়ছি বাইতে এসে কই বাদ দাও আপনি সিগারেট খাওয়াইছেন কোন স্যার কালকে আমি দোহানি খুলি নাই আমি দোহানে বহি নাই আপনাকে আপনি বলতেছেন আরে এটা ধর্মসম কথা আমি কালকে দোহানি খুলি নাই কেউ আমার এই তো শুনেন আপনার কাছ থেকে সিগারেট খাইছে আপনার কাছে সিগারেট খাইছে উনি এত বড় মিথ্যা কথা বলবো যে আপনি ওই ওই উপর আল্লাহ কহারবো আমার কাছে দেখা নাই স্যার আমি তো কালকে রাতে স্যার আমি দোহানি খুলি নাই ও যে দোকান খোলে নাই ও আমারে মেসলাইট নিজে ধরিয়া দিল যে গ্যাস নাই আসছে তুমি বেহানা চাও তুমি বেহানা মেসটা আমার কাছে আনছে সিগারেট আমার কাছে মেসলাইট জ্বলে না গ্যাস নাই আস্তে করে জ্বলে টান দাও দিলে এমনি এই কুদ্দুস মিয়া আমি বুঝলাম না উনি আপনাকে যেভাবে বলতেছে আপনি যাকে সিগারেট খাওয়াইছেন তা আপনি অস্বীকার করতেছেন আমি তো স্যার খাওয়াই নাই আমি হাতে রাইতে আমি দোহানি খুলি নাই স্যার রাত্রে কেউ যদি কোহারে সন্ধ্যার পরে যে আমি এই দোহানে আসছিলাম তাহলে আমরা বরপুর এই নেই যা সালিশ করেন আমি মাইনে নিব যাক সেটা আইন দেখবে কিন্তু আমার কথা হলো কোনটা আপনার বাড়ির পাশে এত বড় একটা চুরি হয়েছে এত বড় একটা ঘটনা ঘটছে এটাকে আসলে আপনি দেখতেছেন আমি তো স্যার আইতাইছি গাইতাইছি আমি যে পাবলিক দেবো আইতাইছি আমি এইভাবে গাইতাইছি কিন্তু এরা এইভাবে ই করে আছে তা তো স্যার আমি জানি না আমি সুজন আমার এখন ভাই ছোট ভাই আর ইয়ে কি হয় আরেকজন ওই যে কি বলে বুদ্ধ কি হয় আমার আব্বা সে তারা কোথায় বাড়িতে আপনার ছোট ভাই কই বাড়িতে আপনার ছোট ভাই হ্যাঁ বাবাও বাড়িতে হ্যাঁ বাড়িতে আপনার বাবা এবং ছোট ভাইকে আপনারা এখানে আসেন আমরা শুনি দেখি তাদেরকে আমরা পাই কিনা তারপর আমরা আসতেছি হ্যাঁ আমরা কিন্তু আসলে অনেক দুঃখজনক একটি ঘটনা এই ঘরের ভিতর থেকে প্রায় 18 থেকে 19-20 লক্ষ টাকার মালামাল এখান থেকে চুরি করে নিয়ে গেছে চোর চক্ররা এতভাবে তারা এখানে সূক্ষ্মভাবে মানে সূক্ষ্ম পরিকল্পনা করে তারা কিন্তু এখানে কাজটা করছে কারণ কি লিগা যেখানে এই টিন কাটছে ঠিক ওই জায়গায় কিন্তু আপনার ঘরের যে ভিতর থেকে খিল বলে যেটাকে বলে সেই খিল এবং সেই খিল খুলে কিন্তু ভিতর থেকে এটা করছে এই আপনারা তো এলাকার মানুষ না সবাই আপনারা সবাই এলাকার না আপনি এবারে মানে কাকে আপনার কাছে একটু জিজ্ঞাসা করি এই যে এই বাড়িতে এত বড় চুরি হলো আপনার বাড়ি কোনটা আমার ওই পাশে আমার ননদ শুনছেন শুনছি আমরা সকালে এসে কি দেখলেন সকালে আমরা ওই যে আমার নন্দে চিকুর পারতাইছে আলমারি ব্যাগ ইয়ে হয়েছে খোলা হয়ে রয়েছে কাপড় চুপড় সব ইয়ে হয়ে রয়েছে সে তাদের আঙ্গ ধরে চিকুর পারলো তারপর কয় যে আমার এই গয়না ময়না আর পোলা বিদেশ দিব এই টাকা নিয়ে গেছে হ্যাঁ নাম তো দেখি নাই স্যার আপনি কি মনে করেন এতে একই ঘটনা তাছাড়া এ সন্দেহ আর কোনো মানুষ নাই নেই যা সন্দেহ করছে এগুলো পুরা সন্দেহ ইয়াগো পুরা ছাড়া আর কোনো না আগে ওরা কি করছে আগে তো আমরা তো এই কামই করে রাখা এখান আমরা ফাঁকে গনে তো শুনি যে কাম করে দরে ই করে
এই বাড়িঘর বাড়িঘর পুড়ে ফেলাইছে? হ্যাঁ বাড়িঘর পুড়ে হালাইছিল আর আগে বাড়িঘর পুড়ে ফেলাইছে? হ্যাঁ বাড়িঘর পুড়ে হালাইছিল। আপনারা দেখেন যে এর আগেও কিন্তু সেই যে অভিযোগ যাদের ভিতরে উঠছে সেই বুদ্ধুর বাড়িঘর কিন্তু এর আগে জ্বালিয়ে দিয়েছিল, মানে মানুষ অতিষ্ঠ হয়ে কিন্তু তার বাড়িঘর পর্যন্ত জ্বালিয়ে দিয়েছিল এবং তার ছেলের উপরে এবং সেই বুদ্ধুর উপরে কিন্তু এখন অভিযোগটা উঠছে, কারণ বুদ্ধুর বাড়ি এবং এই বাড়ির ডিস্টেন্স মাত্র কয়েক গজ। এই কয়েক গজের ভিতরে রাত্রে এত বড় দুর্দর্শ একটি চুরির ঘটনা ঘটছে, এটা কিন্তু খুবই দুঃখজনক। এবং যে ছেলেটাকে আজকে ইউরোপে পাঠানোর কথা, সেই টাকা আদম ব্যাপারী যে তাকে টাকা দেওয়ার কথা বলে কৃষি ব্যাংকে থেকে এই পাশে তার একটা গরুর ফার্ম আছে, আমি আপনাদের জন্য সেই গরুর ফার্মে একটু এটা দেখাই যে একটি গরুর ফার্ম আছে। এই সে কৃষি দেখিয়ে ব্যাংকে তিনি মর্গেজ রেখে কৃষি লোন দেখিয়ে তিনি ছেলের জন্য 7 লক্ষ টাকা তিনি ব্যাংকে উঠিয়েছেন চারাবাড়ি শাখার থেকে উঠিয়েছেন। আর সেই টাকাটাই কিন্তু চোর চক্ররা গতকালকে তারা নিয়ে গেছে, ঘর থেকে তারা নিয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন সেটাই কিন্তু নিয়ে গেছে এই গরু। এই ফার্ম দেখাই তো আপনি লোন উঠাইছেন? হ্যাঁ, এই গরু এই ফার্ম থেকে আমি লোন উঠাইছি। এই পোড়াবাড়ি তোরা চারাবাড়ি বর্তমানে জি কৃষি ব্যাংকে থেকে লাখ টাকা লোন উঠাইছেন? আমি লোন উঠাইছি বর্তমানে 10 লাখ টাকা। 10 লাখের থেকে আমি 7 লাখ আনছি, ঠিক আছে, আর কিছু মিলিয়ে টিলিয়ে, ঠিক আছে, আমি 7.5 লাখ টাকা জোড়াইছি। হেন থেকে 30,000 একজনকে কর্জ দিছি আর 7,20,000 টাকা। আমরা শুনলাম 7,20,000 টাকা তিনি সে নিয়ে আসছেন। আমরা সেই লুৎফা যে দোকান সেটা আমি আপনাদের দেখাবো যে এই বাড়ির কিন্তু আপনার সুজন কিন্তু দোকান করে। হ্যাঁ, কুদ্দুস দোকান করে। কোন দিয়ে আসছে? কোন দিক দিয়ে? এই দিক দিয়ে আসছে। হ্যাঁ, ও এই জায়গায় চাবি ফেলাই দিয়ে গেছিল, মানে এখনো ওর দেখেন আমরা একটু ক্যামেরাটা দেখাচ্ছি আপনাদেরকে। ও এখান দিয়ে আসছে, হ্যাঁ, চোর এখান দিয়ে আসছে। হ্যাঁ, মানে এই জায়গায় কোনো একটা জায়গায় চাবি, মানে চোর এখান দিয়ে আসছে, এখান দিয়ে এসে বাড়ির ভিতরে ঢুকছে। হ্যাঁ, তার মানে এটা কিন্তু একটা পরিত্যক্ত জায়গা, যদি চতুর্দিকে টিনের বেড়া আছে, যাই হোক টিনের এই চাবিটা কি আলমারির চাবি ছিল? যে চাবিটা সেটা কি আলমারির চাবি? যাই হোক এখানে চাবি ফালাই গেছিল, তাই তো? এই যে রাহেন এই যে দেখছেন, এই যে চাবি কিন্তু পড়ে আছে, দেখেন এখনো কিন্তু চাবি পড়ে আছে। হ্যাঁ, চাবি কিন্তু এখনো পড়ে আছে। হ্যাঁ, আমরা কিন্তু দেখেন সেই চাবি কিন্তু এটা কিসের চাবি? আলমারির চাবি। মানে আপনি পড়ে যাচ্ছেন, আমি দেখতেছি আপনি পড়ে যাচ্ছেন, আপনি ঠিক আছে আরো নিয়ে গেছে পোলাপান এনতে গেছে। চাবি আরো ছিল? হ্যাঁ, আরো ছিল, ওই জায়গায় ছিল। আপনি বললেন যে পড়ে যাচ্ছে, আপনি এখনো নেশাটা কাটেনি? আমার নেশা এখনো কাটে না, আমি হাঁটতেই গেল আমার পার সাথে পাওয়াল বাড়ি লাগে। এখনো কাটেনি। আমরা সেই দোকানটা দেখাবো, কুদ্দুসের দোকানটা একটু দেখাবো আপনাদেরকে। আসুন প্রিয় দর্শক, আমরা সেই কুদ্দুসের দোকানটা আপনাদেরকে দেখেন কিন্তু আমরা সেই দোকানটা করে আমরা সেই দোকানটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। সেই দোকানটা একটু আপনাদের দেখাচ্ছি আমি। আমরা সেই দোকানটা দেখাচ্ছি, যে দোকানের সামনেই আমরা ময়নালকে একটা সিগারেট খাওয়াইয়েছেন। সুজন মিয়া কিন্তু একটা সিগারেট খাওয়াইয়েছেন, কুদ্দুস একটি সিগারেট খাওয়াইছেন। এই যে দোকানটা দেখছেন, এটা কিন্তু সেই দোকান, আপনার হলো কুদ্দুসের দোকান। এই দোকানটা কিন্তু কুদ্দুস করে। এই কুদ্দুস যে দোকান করতেছে এবং কুদ্দুসের দোকান থেকে ময়নালের বাড়ির দূরত্ব হলো মাত্র 10 ফিট। হ্যাঁ, এবং এখানে বসেই কিন্তু ময়নালকে একটা সিগারেট খাওয়াইছে, যেটা বলছিলেন ময়নাল
যে কুদ্দুস আমাকে একটা সিগারেট খাওয়াইছে, সিগারেট খাওয়ানোর পরেই তারপরে কিন্তু তার শারীরিকভাবে তিনি একটু দুর্বলের মধ্যে চলে গেছেন। আবার ঠিক সেই রাতেই কিন্তু এই দুর্দর্শ চুরিটা হয়েছে। আমি এই পাশ থেকে যদি ক্যামেরাটা দেখাইছি, এই পাশ থেকে যে ময়নালের বাড়িটা সেটা কিন্তু এই যে মাত্র 10 ফিট। এখন ময়নালের বাবা যে আপনার বুদ্ধুর বাবা কি কুদ্দুসের বাবা হলো বুদ্ধু কিন্তু পূর্বে থেকেই তিনি চুরি করে চলেন এবং চুরি টুরি করছেন। সেখানে এলাকার বাসীর লোকজন তাকে কিন্তু তার বাড়িঘর কিন্তু জ্বালিয়ে দিয়েছিল। তার ছেলেই কিন্তু হলো সুজন এবং তার ছেলে হলো কুদ্দুস। আর সেই কুদ্দুস এখন দোকান করে। এখন এই কুদ্দুসের প্রতি তাদের সন্দেহ, পুরো সন্দেহটা তাদের। মানে এই যে দোকানটা দেখতে পাচ্ছেন, আমি এখানকার কুদ্দুসকে দেখলাম না। কুদ্দুসকে আমরা কুদ্দুসকে ডাক দিতে আসতে বলে। এই যে দোকানের ভিতরে আমার মনে হয় ঘরে 5,000 টাকা মাল হবে কি এখানে এই দোকানটার ভিতরে? এখন দিন ওর বউ দোকান করে, সকালে 6টা বাজে দোকান খোলে, এনেকে 6টা বাজে কাস্টমার আসে না। কিন্তু আমরা ঘুমাইতে গরুর ঘাস কাটি, তারপরে কিন্তু আমরা গ্রামের মানুষ পান্তা খাই আর গরম খাই। 8টা 9টার পরে সে দোকানে, তো সকাল 5টা 5:30টায় দোকান খোলে, ওর বউ দোকান খোলে। ওর বউ জায়গা ও সন্ধ্যায় আহে, সন্ধ্যায় 5 মিনিট বসে দোকানে, তাস খেলে, জুয়া খেলে, বাবা বেচে, গাঁজা বেচে। ঠিক আছে, আমার নিজে চোখকে দেখা এই টিস্যুর মধ্যে এই ইয়াবা ট্যাবলেট টিস্যুর মধ্যে বইরা এই মুচড়া করে 1 পিস করে বানাইতেছে।